আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, ভাই ও বোনেরা, বাংলাদেশে কাঙ্ক্ষিত যে ইসলামী ও ইসলামী মনা দলগুলোর সমঝোতার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল, কোথায় কোন হাতের ইশারায় কিসের মাধ্যমে কিভাবে বৃহৎ একটি দল আজ গত বিকালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা সমঝোতা জোট থেকে বাহিরে চলে গেছেন। কেন, কি জন্য, কি সমস্যা হয়েছে? সারা বাংলাদেশ এখন উত্তাল তরঙ্গ চলছে। যারা ধর্মভীরু, ক্ষুধাভীরু, যারা প্রকৃতপক্ষে মুসলমান, তারা অত্যন্ত ব্যথিত, তারা অত্যন্ত দুঃখিত, মর্মাহত অবস্থায় দিনাতিপাত করছে। জামাত ও চরমনার ভিতরে ফাটল ধরায় যারা ক্ষুধাদ্রোহী, যারা দুশ্মন, তাদের জন্য অনেক সুখবর বয়ে নিয়ে আসছে। কিন্তু আমার তো ভালো বুঝে আসে না, জামাতের ভিতরেও অনেক কর্মী, অনেক ইউটিউবার, অনেক ফেসবুক ম্যান, তারা খুব আনন্দিত, খুব উল্লাস, চরমনায়ের বিরুদ্ধে, চরমনায় পীর বিরুদ্ধে অকথ্য শব্দ ব্যবহার করে খুব আনন্দ উপভোগ করতেছে। কেন? এই উপভোগের ভিতরে ইসলামের কি লাভ আছে এটা বোঝার দরকার। প্রিয় ভাইয়েরা আমার, পক্ষান্তরে ইসলামী আন্দোলনের অনেক ফেসবুক ম্যান, তারা খুব আনন্দের সাথে জামাত ইসলামকে মুনাফিক, বেয়াদব ইত্যাদি শব্দ ব্যবহার করে আলোচনা করা হচ্ছে। এই কথাগুলো শুনে বদমাশ, শয়তান, খবিস তারা খুব আনন্দ উপভোগ করতেছে। মুসলমানের হৃদয় তো রক্তক্ষরণ ঘটে যাচ্ছে। এটা বোঝা দরকার। জামাত ইসলামের কর্তৃপক্ষ ও ইসলামী আন্দোলন কর্তৃপক্ষকে বোঝা দরকার যে সাধারণ মুসলমান অত্যন্ত ব্যথিত হচ্ছে। দুই দলের ভিতরেই হচ্ছে। বিশেষ করে সাধারণ মুসলমান যারা, তারা খুবই দুঃখিত, ভারাক্রান্ত। এই জোট সমঝোতার কারণে উজ্জীবিত হয়েছে সারা দেশে, আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার ইসলামেরই বিজয় হোক। যে কারণে যদি জামাত ইসলামের কারণে আজকের এই সমঝোতা যদি খণ্ডিত হয়ে যায়, শেষ হয়ে যায়, জামাত ইসলাম এই জাতির কাছে জবাব দিতে পারবে না, এই জনতার কাছে জবাব দিতে পারবে না। ইসলামী আন্দোলনের কারণে যদি ক্ষতি হয়ে যায়, বিচ্যুতি ঘটে থাকে, তাহলে তারাও জবাব দিতে পারবে না। আমরা ব্যথিত দুঃখিত মানুষ বুঝতে পারি আর না পারি, মহান আল্লাহ কিন্তু বুঝতেছেন যে কার কারণে, কি কারণে আড়ালের ভিতরে, পর্দার ভিতরে কোনো লেনদেনের বিষয় আছে না, কি আছে, ভাগাভাগির ব্যাপার আছে। কিসের কারণে? আজ থেকে কয়েকদিন আগেও তো সব ঠিক ছিল। চরমনার নায়েবে পীর সাহেব, নায়েবে আমির সাহেব বললেন, একজনের প্রশ্নের উত্তরে উনি উত্তর দিলেন যে না, সমঝোতা না হওয়ার কোনো কারণ দেখি না। তাহলে সমঝোতা হওয়ার কারণ কোথা থেকে উত্থাপিত হলো, কিভাবে হলো? বিষয়টা এই জাতির বোধগম্য না, সুস্পষ্টভাবে জানা দরকার। ব্রিফিং দিয়েছে, যিনি ব্রিফিং দিয়েছেন, ব্রিফিংয়ের যে আলোচক যে কথা বলেছেন, ওদের একটা ঠুনকো শব্দ, এই শব্দের কারণে সমঝোতা ভাঙতে পারে না, অসম্ভব।
ভিতরে কি আছে, থলের ভিতরে বিড়াল কি, এটা বোঝা দরকার। এই জাতির বোঝা দরকার। কেন বোঝা দরকার জানেন? 12ই ফেব্রুয়ারির পরে যারা ইসলামের পক্ষে কাজ করছে, ইসলাম, দেশ, জাতির, মানবতা সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। কেন? আজকে আপনাদের ইজ্জত এত বড়, জামাত ইসলামের ইজ্জত এত বড়, ইসলামী আন্দোলনের ইজ্জত এত বড়, আল্লাহর পক্ষের ইজ্জতের কোনো প্রয়োজন হচ্ছে না মনে হয়। আল্লাহ পাক যে বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। কি এতই কই ধরলো? ব্রিফিং এ আলোচনায় বলা হয়েছে যে আমাদের আত্মসম্মানে বেঁধেছে। তার মানে কি, যাকে আমরা দেশে ইকো বলে থাকি, ইকোই বেঁধেছে। কেন ইকোই বাঁধবে? ইকোই বাঁধবে কেন? ইকোই বাঁধাটা মনে হয় যথাযথ ঠিক না। আসলে ওয়ান বক্স পলিসি, এটা তো ইসলামী আন্দোলনের আমিরুল মুজাহিদিনেরই পলিসি, ওনারই উত্থাপন। আজকে বলা হচ্ছে ওয়ান বক্স আছে। এ সমস্ত হাস্যকর শব্দ। 11 দল ঐক্যবদ্ধ হয়েছে, 11 দলের 10 দল যথাযথ জায়গায় বসে আছে, আর এক দল সরে যে কয় ওয়ান বক্স পলিসি আছে। মানুষের ভিতরে এত হাস্যমূলক খোরাক দেওয়া ঠিক না। মানুষ একদম হাস্যকর মনে করতেছে। রাস্তাঘাটে নির্বাচন করতে যাওয়ার মতন সুযোগকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমি বলতে চাই, এখনো সময় আছে। দেখেন, মহৎ নেতৃত্বে যারা আছেন, ইসলামী বিপ্লবের রেনেসাঁর নেতৃত্বে যারা আছেন, চাই সেটা জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, এখনো সময় আছে, ফিরে আসেন। 24 জুলাই, 36 জুলাই, 5ই আগস্টের যে বিপ্লব, 1.5 থেকে 2000 শাহাদতের বিনিময়, হাজারো হাজার চোখ, কান, নাক, মুখ, কানের বিনিময় যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, সব ধুলায় মিশে যাবে। আপনি আমি যতই গর্জন করি, আমি কার্ফু ভাঙার নেতা, আমি লড়াকু বাহিনী, আমি সামনের কাতারে যতই বলেন না কেন, এতে কোনো আর ঘাস পানি খাবে না, সব ধুলায় উঠে যাবে। জামাত ইসলামের ভিতরেও কিছু লোক দেখলাম খুব আনন্দিত, চরমনার পিসে বেরিয়ে গেছে, ভালো হয়েছে। আসলে ভালো হয়নি, হিসাব নিকাশ ভুল করতেছেন। আমি এই ঝিনাইদহের প্রেক্ষাপটেই বলি, 18 সালে যে নির্বাচন হয়েছিল, একটা বাচ্চা ছেলে দাঁড়াইছিল হাত পাখা নিয়ে, তারপর 14 থেকে 15,000 ভোট পেয়েছিল। মিয়া সাহেব বোঝেন না, এই কিছু না হলো তো 14-15,000 ভোট পিছায় গেলেন। বলতেছেন যে বিরাট কিছু। জমজতা যদি না থাকে, জামাত ইসলাম সরকারের স্বাদ দেখতে পারবে না। জোর যদি না থাকে, ইসলামী আন্দোলন সিট 0-0 হয়ে যেতে পারে, অথবা 1 থেকে 2টা সিট পাইলেও পাইতে পারে। আমরা রাজনীতি করি, রাজনীতি বুঝি। ইকোই ধরেছে, ইকোর থেকে পিছিয়ে আসেন। তো শহীদের কথা ভুলে যায় না, ইকো পিছিয়ে আনেন। এখনো সময় আছে। ইসলামী আন্দোলন যে সমস্ত কথা উত্থাপন করেছেন, ওর জবাব দিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে, ব্রিফিং এর মাধ্যমে জবাব দেওয়া হয়েছে। এই জবাবটাই যথেষ্ট না। আজকেও দেখলাম একটা মিটিং একদম জিজ্ঞাসা করেছে পরবর্তী কোনো চেষ্টা করা হচ্ছে কি না। আসলে রিয়েলি চেষ্টা করুন। জামাত ইসলাম তো বিশাল অবদান রেখেছিলেন। যেদিন নায়েবে আমির আওয়ামী লীগের সন্ত্রাসীরা আঘাত করেছিল, তারপর পরই জামাত ইসলামের নেতৃবৃন্দ, বরিশালের স্থানীয় নেতৃবৃন্দ শোকাহত, শোক সন্তপ্ত জানানোর জন্য তাদের কাছে গিয়েছিলেন। এটাই ছিল একটা বিশাল মডেল, বিশাল নিদর্শন। আবার এখন দেখা জামাত ইসলামেরই দায়িত্ব, চরমনাইকে ধরে রাখার জন্য জামাতেরই কৃতিত্ব, জামাতের দায়িত্ব। আপনারা কেন বুঝতে সক্ষম হন না তাদেরকে কিভাবে রাখা যায়? আসলে ওনারা তো ব্রিফিংয়ে বলেছে, দল কম বেশি
সিট আসন কম বেশি কিছু না, হয়তো তাই নিয়ে হলেও তারা তো বলতেছে না সিট কম বেশি কিছু না। তাহলে কেন তারা বলতেছে আমাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় নাই? কেন করবেন না? দায়িত্ব তো আপনাদের পারে। আমি অধ্যাপক গোলাম আজম সাহেবের লিখিত বই এবং বক্তব্যের ভিতরে দেখেছি, যারা দেশ ইসলামের কাজ করে তারা জামাত ইসলামের কাজকে এগিয়ে দিচ্ছে। তারা বিশ্বের চরমনায় তথা ইসলামী আন্দোলন জামাত ইসলামের কাজকেই তো এগিয়ে দেয়। আজকে আপনারা মনে করেন ইসলামী আন্দোলন ছোট দল। কেন ছোট দল মনে করেন? বলেন যে তারা একটা সিট পায়নি, কেন বলেন তা? এটা বলে কি বুঝাতে চান? তাহলে তাদের দাম নাই, মূল্য নাই। তাহলে যেটা বলেছে যথার্থই তো বলেছে, তা আমাকে মূল্যায়ন করা হয়নি। কেন বলেন? যেখানে সমঝোতা হয়ে গেছে, এক হয়ে গেছে, তার ঘাটতি আপনি পূরণ করবেন, আপনার ঘাটতি তারা পূরণ করবে। এটাই তো ছিল কার্যক্রম। এর নামই তো সমঝোতা। ও দল ছোট, তাদের লোক নেই, এই নেই, এত হেয় প্রতিপন্ন বলার পরে আস্তে 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 শয়তান জায়গা নিয়ে নিয়েছে। জায়গা কে নিয়েছে? আপনারা বলতেছেন জায়গা নিয়েছে, বলতেছেন বিএনপি জায়গা নিয়েছে, বলতেছেন আওয়ামী লীগ জায়গা নিয়েছে। আসলে কে জায়গা নিয়েছে? আমি বলছি আসলে শয়তান জায়গা নিয়েছে। শয়তান দুই কোলেই ভূত চেপেছে। তা না হলে এটা নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এখনো সময় আছে। যদি সমঝোতা পুনরায় করতে ব্যর্থ হলাম, জামাত ইসলাম সরকারের সাথ গ্রহণ করতে পারবে না, এটা হলো আমার ধারণা। এবং বাবা সাধারণ তৃতীয় পক্ষ লোকের মুখে শুনতে হবে, নিজের হিয়া বড় গোপসাদালি হবে না। ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে আসলে কি হবে। আমি তো একটা মেশাল দিয়ে বুঝালাম, এরকম প্রত্যেকটা আসনে আছে। হাত পাকা সিট, পাক আর না পাক, প্রত্যেকটা আসনে 2,000, 10,000, 20,000 ভোট আছে। কোথাও 50, 55, 60,000 ভোটও আছে। কোথাও কোন কোন জায়গায় যেন দেখছিলাম সেই সময় আরো এর বেশিও ভোট আছে। 2,000, 10,000 ভোট নাই এমন কোনো আসন তাদের নাই। 2,000, 5,000 ভোট নাই এমন কোনো আসন নাই। জামাত ইসলামের নেতৃবৃন্দরে বলবো, যেদিনকে ভোট গণনায় রাত 12টা, 11টায়, 10টায়, 2টোয় বা 13 তারিখে যখন জানতে পারবেন যে অমুক আসনে 500 ভোটে ঠকে গেছে, সেদিন আত্মহত্যার সামিল হবে, দাঁত কামড়েও কোনো সমাধান হবে না। প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন আপনারা সমঝোতায় ফিরে আসুন। সমঝোতায় ফিরে না আসলে এই জাতি আপনাদেরকে ঘৃণা করবে। আপনারা হয়তো মনে করছেন ওনাকে ঘৃণা করবে, তবে বেশি ঘৃণিতম হবে ইসলামী আন্দোলন। কারণ তার যুক্তি হলো এই যে আপনারা যে ব্রিফিং দিতেন, ব্রিফিং, ওই ব্রিফিং এর সমঝোতা ভাঙতে পারে না, কখনোই না। ভিতরে তাহলে বিড়াল আছে, তাই ভেঙেছে। 1 নাম্বার 2, যুক্তি নাম্বার 2 হলো যে 11 দল এক জায়গায় হয়েছেন, 10 দল এক জায়গায় রয়েছে, আপনি কেন চলে আসবেন? তাহলে আপনি তো পিছিয়ে গেছেন। কারণ মাসওয়ারার আধিক্যতারিত সুরার অধিকাংশরাই তো গ্রহণ করা হয় শরীয়তের আইন, বর্তমান দেশের গণতন্ত্র আইন চলে, তারও তো সেই আইন। আধিক্যতা করে থেকে গেল, আর আপনারা চলে আসবেন। আপনাদেরকেই তো জনগণ বেশি ঘৃণা করে দূরে সরে দেবে। যা ভাবতেছেন পীর মুরিদি এক জিনিস, আর এটা হলো আর এক জিনিস, একেবারে এক মনে করবেন না। বলতেছেন যে আমাদের ক্ষমতার মোহ নেই, লোভ নেই, তো ক্ষমতার দরকার কি? ক্ষমতার দরকার কি? প্রয়োজন নেই তো। আপনি নির্বাচন করেন, ইসলামী দলই তো চলে যাচ্ছে। জামাত ইসলামকে ইসলামী দল না ভাবলে সমঝোতা করেছেন কেন? কিভাবে করেছেন? হ্যাঁ, আদৌ করতেন না আপনারা, তাহলে কিন্তু আপনাদের একটা ভালো ভবিষ্যৎ ছিল। এখন যে পর্যায়ে গেছেন, ভবিষ্যৎ কিন্তু নাই। এখনো বলবো, আমরা আপনাদের সাগরেদ, আমরা আপনাদের অনুগামী, আমরা আপনাদের অনুসারী। চাই সেটা জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, বা অন্য কোনো ইসলামী আন্দোলন হোক, অন্য কোনো আলেম হোক, অন্য কোনো পীর সাহেব হোক, অন্য কোনো আমির হোক, ইসলামের আমির হলেই আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের অনুসারী, অনুগামী। তবে আমরা আপনাদের অনুসরণ করতে চাই। মডেল ধরে রাখুন, যে সমঝোতা করেছেন ধরে রেখে ত্রয়োদশ নির্বাচন গ্রহণ করুন। ইনশাল্লাহ ইসলামী আন্দোলন জিতে যাবে। কমসে কম 20-25টে সিট পেয়ে যাবে ইসলামী আন্দোলন। 20-25টে ইসলামী যদি পেয়ে যায়, সুফিজমের ইসলামী আন্দোলন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ভালো আন্দোলন। আমি জামাত ইসলামের কর্মী হলেও আমার কাছে মনে লাগে
সুফিবাদী ইজমের ইসলামী আন্দোলন সব থেকে ভালো আন্দোলন, কারণ রোহানিয়াত শক্তি লাগে, রোহানিয়াত শক্তি সুফিবাদী ইজমের কাছে বেশি ভালো থাকে। কিন্তু যদি থলের ভিতরে বিড়াল থাকে, যদি পাহারা দেয়, যদি বিদ্বেষীরা পাহারা দেয়, তাহলে তো আর ভালো থাকবে না। মানুষ তো উল্টো ভাবতেছে। আপনারা যতই গজরিয়ে বলুন, শোনেন, ধমক দিয়ে নিজের মুরিদকে শাসন করা যায়, সারা দেশের লোককে শাসন করা যায় না। সারা দেশের লোক ওইভাবে বোঝে না। নারী তাকবীর আল্লাহু আকবার এক জিনিস, আর প্ল্যাটফর্মে গুনে গুনে ব্যালট বক্সেতে ভোট গুনে নেওয়া কিন্তু আর একটা জিনিস। এত সহজ না। একটা ছোট্ট মুসি মেথড ডোমের একটা সিল ভোটের যে দাম, এই দেশের প্রেসিডেন্ট বা বড় পিসেবের ভোটের একই দাম। অতএব আপনি যদি মনে করেন যে আপনার ভোটের দাম খুব, আটটা ভোটের দাম কম, না, এটা ভুল। এই জন্য বলবো, সবার ভোট নেওয়ার জন্য এটা আসতে হবে। বলা হয়েছে ঠুনকো কথা, এক খ্রিস্টান মহিলার সাথে বলেছে, মহিলার সাথে বলবে না, খ্রিস্টানদের বলবে যে আপনার প্রতি কোরআনের আইন জারি করা হবে। এখন তো ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ অনেক সময় অনেক জায়গায় অনেক কথা এরকম আছে। আপনি কি পারবেন হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে শরিয়া শাসন দিয়ে তাদেরকে চালাবেন এই রাষ্ট্রে? সেটা হবে না। সেটা প্রচলিত আইনে হবে। আর রাষ্ট্রীয় যে আইনগুলো, তারা তো ইসলামের আইনই মানতে বাধ্য হবে। তো রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় প্রচলিত আইন যেগুলো কোরআনের বিরুদ্ধে আছে, সেগুলো তো এমনি বাতিল হয়ে যাবে। আর আপনারা একটা কথা শোনেন, এই যে বলতেছেন যে শরিয়া বিরোধী, জুলাই সনদে যা হানা ভোট রয়েছে, ওতে সংবিধানের কথা রয়েছে। আসলে তো আপনার আমার নির্বাচনে ইশতেহারই তো ওইটা হবে, তো সংবিধান তো ওইটা হবে। জামাত ইসলাম যদি বলো যদি আর কোরআন চালাবো না, তা হবে? হ্যাঁ, যদি পাস হয় তাহলে সংবিধান তো হবে ওইটা। তাহলে সমস্যাটা কোথায়? এই সমস্ত ঠুনকো কথা না বলে, আমাদের মতন পাপিষ্ট মানুষকে এত না ভোগায়, এত ব্যথা না দিয়ে, এত দুঃখ না দিয়ে, এত কষ্ট না দিয়ে, অনেক মানুষের অস্ত্র ঝরছে। আপনারা হয়তো ওই আলিশান বাড়িতে আলিশান খাবার খেয়ে বুঝতে পারছেন না। আপনারা বুঝতে পারছেন না, আপনাদের অনুসারীদের চোখ দিয়ে রক্ত ঝরতেছে, অস্ত্র ঝরতেছে। ফিরে আসুন, সবাইকে বলবো, সমঝোতায় ফিরে আসুন। সমঝোতায় না আসতে পারেন, তাহলে আপনারা জাতি, এই সমাজের ঘৃণতম ব্যক্তি হিসাবে উভয় দলই প্রমাণিত হবেন। আমি উভয় দলকেই বলবো, অনুরোধ করব যে আপনারা সমঝোতার ব্যবস্থা করুন। 20 তারিখের আগে সমঝোতা করে যথাযথভাবে যে আকাঙ্ক্ষা ছিল এই জাতির, এই দেশের, সেই আকাঙ্ক্ষাকে আপনারা পূর্ণ করবেন বলে আশা রাখি। এখানেই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।